স্থায়ী পলিক্লিনিকের দাবি অবসরপ্রাপ্ত সৈনিকদের। স্বাস্থ্য ও ক্যান্টিন পরিষেবাকে হাতের নাগালে পেতে সরব হলেন বসিরহাটের প্রাক্তন সৈনিকরা। বসিরহাটের হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, স্বরূপনগর, বাদুড়িয়া ও টাকি থেকে সুদূর ব্যারাকপুর বা ফোর্ট উইলিয়ামের সেনা ছাউনিতে গিয়ে চিকিৎসা করাতে কালঘাম ছুটে যায় এই অবসরপ্রাপ্ত সৈনিকদের। দীর্ঘদিন ধরেই বসিরহাটে স্থায়ী পলিক্লিনিক ও ক্যান্টিন পরিষেবার দাবি করে আসছিলেন বসিরহাটের কয়েক হাজার প্রাক্তন সৈনিক। এদিন শহর বসিরহাটের ভ্যাবলা ট্যাটরা স্যার আর.এন. মুখার্জি হাই স্কুল মাঠে টুরাজ রাইফেলস উদ্যোগে পালিত হল ভেটারান্স ডে 2025। একেবারে অস্থায়ী তাঁবু বেঁধে একদিকে প্রাক্তন সেনা কর্মী ও তাদের পরিবারের মা বাবা ও স্ত্রীদের জন্য ছিল মেডিকেল চেকআপের সুবিধা, অন্যদিকে ক্যান্টিনে মুদি সামগ্রী থেকে শুরু করে সমস্ত ধরনের স্টেশনারি সামগ্রী বিক্রিরও বন্দোবস্ত ছিল। সেই সঙ্গে যে সমস্ত বীর নারীদের স্বামী ইতিমধ্যে মারা গিয়েছেন তারা আগামী দিনে জেলা সৈনিক বোর্ডের সঙ্গে কিভাবে চলবেন, সেখান থেকে কি কি পরিষেবা পাবেন এবং তাদের পেনশন থেকে শুরু করে অন্যান্য পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই সম্পর্কে সচেতনতার শিবিরের আয়োজন করা হয়। इकट्ठे हुए हैं बशीरहाट सब डिवीजन में, ताकि अपने जितने भी एक्स सर्विसमैन हमारे वीर नारीज, वीर माताज, विडोज हैं, उनको हम सम्मानित कर सकें, उन तक पहुंच सके और उनकी दुख तकलीफ को जान सके। अगर कोई मुसीबत जो फेस कर रहे हो डे टू डे लाइफ में या अपने डॉक्यूमेंटेशन से रिलेटेड या कोई मेडिकल एस्पेक्ट्स को लेके, सो उसमें हमने ये आउटरीच प्रोग्राम में उन तक पहुंचने की कोशिश की है, ताकि और ये बाकी आप पीछे देख भी पा रहे हैं जो स्टॉल्स लगे हुए हैं हर एक रिकॉर्ड के एंड स्पर्श के, डीआईवी के, सो दैट वहाँ तक हम उन तक पहुंच सके और उनकी प्रॉब्लम्स का निवारण कर सके। साथ ही में मेडिकल कैंप भी लगाया है, ताकि जो कुछ प्रॉब्लम्स हैं उनको एड्रेस किया जा सके। সঙ্গে প্রাক্তন সৈনিকদের হাতে তুলে দেওয়া হয় ফোল্ডেবল লাঠি। এই কর্মসূচি থেকেও বসিরহাটের একটি পলিক্লিনিক ও সিএসটি ক্যান্টিনের দাবি তোলেন প্রাক্তন সৈনিকেরা। ন্যাশনাল এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মালেক মণ্ডল, প্রাক্তন সৈনিক সুপদ দাস ও অবসরপ্রাপ্ত সেনা জওয়ান মনোরঞ্জন গায়েনরা বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যান্টিন ও স্বাস্থ্য পরিষেবা নিতে তারা যথেষ্টই সমস্যার মধ্যে পড়েন। তাই অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ করব বসিরহাটে যেন সেনাবাহিনীর একটি স্থায়ী পলিক্লিনিক ও সিএসডি ক্যান্টিনের ব্যবস্থা করা যায়। টুরাজ রাইফেলস কমান্ডিং অফিসার কর্নেল প্রদীপ সাওয়ান বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার প্রাক্তন সেনা কর্মীরা এই দাবি তুলে আসছেন। আপাতত বসিরহাটের বিভিন্ন প্রান্তে কয়েক মাসের ব্যবধানে মোবাইল ক্যান্টিন ও পলিক্লিনিকের পরিষেবা দেওয়া হবে। দেখুন, আমরা ভেটারান ডে সেলিব্রেট করি, অ্যান্ড ভেটারান ডে মানে যারা পূর্ব সৈনিক, যারা চাকরি ছেড়ে সার্ভিস দিয়েছে কান্ট্রির জন্য, তারা ছেড়ে সেটেল হয়েছে সিভিলিয়ান লাইফে, তাদের সার্ভিসের জন্য আমরা প্রশংসার জন্য একটা এই ভেটারান ডে সেলিব্রেট করা হয়। অ্যান্ড ভেটারান ডের উপলক্ষেই আমরা এখানে জড়িত হয়েছি, ওনাদের যাবতীয় প্রবলেম সব শোনার জন্য, সলভ করার জন্য। আর এখানে আমাদের ওদের যে ফ্যাসিলিটি যারা পায়, কিছু মেডিকেল ফ্যাসিলিটি বলুন বা ক্যান্টিন ফ্যাসিলিটি বলুন, এইসব আমরা এখানে ফ্যাসিলিটি করছি। বসিরহাট থেকে শ্যামবি শাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।